প্রিয় বন্ধুগণ, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ স্টেশনের 141 নম্বর রেলগেটের কাছ থেকে একদম আজিমগঞ্জ জংশন পর্যন্ত কি কি কাজ চলছে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরছি। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন চলে এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কারেন্ট কি কি কাজ চলছে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিতলার গেট হয়ে ব্রিজ পর্যন্ত যা যা কাজ চলছে সেটা আপনাদেরকে তুলে ধরছি। মুর্শিদাবাদ স্টেশনের 141 নম্বর রেলগেটের খুব কাছেই একটা এক্সেল কাউন্টিং বক্সের কানেকশন করা হচ্ছে। এই স্টেশন চত্বরে একই সঙ্গে অনেক কাজ চলছে। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লাইনের কাজ কমপ্লিট হয়ে যাবে। কিভাবে এক্সেল কাউন্টার বক্সের কানেকশন করা হচ্ছে দেখুন। আজকে ওদিকে পয়েন্টের কাজে চলছে মনে হয় না? এই একটা অন করে কত কাজ না, আমরা মনে করি ট্রেন চলছে না চলছে, পিছনে যে কত কিছুই আছে আমরা তো চেপে খেলা। সিগন্যালিং ব্যাপারটা কি? তাহলে যাই হোক একটুখানি জানতে পারবো। এটা কি, এটা তুমি বলে দাও, মুখটা খুলে বলো। এই যে যত কানেকশন হচ্ছে এগুলো কি পুরোটাই কি সিগন্যালিং কানেকশন? এই গাড়ি যাবে, হ্যাঁ গাড়ি মানে যে অ্যাক্সেল কাউন্টার বলা হয় এগুলোকে, এখানে যখন এর উপর দিয়ে গাড়িগুলো যাবে তখন ওই স্টেশন মাস্টার কতগুলো চাকা কাউন্ট হচ্ছে বুঝতে পারবে। আচ্ছা, প্রথম চাকা যখন পা দেবে তখন সিগন্যাল রেড হয়ে যাবে। আর যদি গাড়ির কোনো প্রবলেম হয় এই বলে দেবে যে ট্র্যাক ফেল আছে, ট্র্যাক ফেল আছে। যদি মিডিলে একটা গাড়ি বগি থেকে গেল, তা যখন পার হবে এখান থেকে সেই চাকাগুলো আর কাউন্ট হবে না, তখন মাস্টার বুঝতে পারবে যে কোনো প্রবলেম আছে, সেই জন্যই গাড়ি আটকে আছে। সিগন্যালটা অন হয়নি মনে হয়, সিগন্যাল তখন অন হবে না, নিশ্চয় হবেও না। এই যে সিগন্যালের গুরুত্বটা দেখতে পাচ্ছেন। অসিত যা জানিস বলে দে, চ্যানেলে আসবি তাহলে একবার। হ্যাঁ, মুর্শিদাবাদ স্টেশন সামনে, মুর্শিদাবাদ স্টেশনের থেকে ওই যে 141 নম্বর রেলগেটের একটু পরেই যে সিগন্যালিংয়ের কাজটা চলছে সেটা আপনাদের দেখাচ্ছি। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টে এই মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে পয়েন্ট যে সিগন্যালিংয়ের কাজ, পয়েন্টের কাজ, ওইদিকে আপনার যে পোল চলে এসেছে ইলেকট্রিকের পোল, সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। পুরো জিনিসটাই তো অটোমেটিক হয়, কেন সব টোটালটাই অটোমেটিক। স্টেশন মাস্টার শুধু নজর রাখবে ওইটা। এই সিগন্যালিং এর এই যে পয়েন্টের কাজটা, এটা এখানে শুধু হচ্ছে না, আরো অনেক জায়গায়, সব জায়গায় হবে এগুলো, অনেক কটা। হ্যাঁ, যেখানেই সিগন্যাল থাকবে সিগন্যালের পিছনে থাকবে যে লাইটগুলো জ্বলে, যে সেসব সিগন্যালিং। হ্যাঁ, সিগন্যাল আর এই পয়েন্টের জন্য হয়, পয়েন্টের জন্য না। আচ্ছা, আপনাদেরকে দেখালাম এর আগে কি কি কাজ হচ্ছে, এগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন সিগন্যালিংয়ের কাজটা চলছে। এই যেটা সেন্সর, এটার উপর দিকে চাকা যা রেল
রেলের চাকা যায়, হ্যাঁ। রেলের চাকাটা গেলে যখনই চাকা যাবে তখনই মানে এখানেও তো কাউন্টিং হবে আর স্টেশন মাস্টারও বুঝতে পারবে যে এখান থেকে সিগন্যালের চাপটা পড়লে ওখানকার কাজটা করবে হ্যাঁ। অটোমেটিক। এখানে রেলের চাকা পড়লেই হ্যাঁ হ্যাঁ কাজটা এখানে হবে। হবে হবে। ফেব্রুয়ারির পরেই আশা করা যায় এই লাইন চালু হয়ে যাওয়ার কথা। কাজ কিন্তু দ্রুত গতিতেই চলছে। এই যে আমরা এখন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ স্টেশন থেকে এই সামনে যে পয়েন্ট কাজটা সিগন্যালিংয়ের কাজটা চলছে সেটা আপনাদের দেখালাম। সঙ্গে থাকুন, সামনে আর কি কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মুর্শিদাবাদ স্টেশনের এই সাইডে একটা ইলেকট্রিকের পোল বসানো হচ্ছে। ওইখানে দেখালে আপনাকে সিগন্যালের কাজটা চলছে। দূরেই পোল বসানো হচ্ছে, ইলেকট্রিক পোল। কীভাবে বসাচ্ছে আপনারা দেখুন। আপনারা অনেকদিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে এই লাইনে পোল আসবে। দেখতেই পাচ্ছেন গতকালকে পোল আসা শুরু হয়েছে, পোল এসেছে। মুর্শিদাবাদ স্টেশনের খুব কাছেই এই পোলটা বসানো হচ্ছে, ইলেকট্রিকের পোল। কিভাবে বসাচ্ছে আপনারা দেখতে থাকুন। কিভাবে ইলেকট্রিক পোল বসাচ্ছে আপনাদের দেখাচ্ছি। টিন ভারী। এই যে লালগোলা শিয়ালদা বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছেন। শিয়ালদা লালগোলা মুর্শিদাবাদ স্টেশন থেকে এই ট্রেনটি লালগোলার দিকে যাচ্ছে, লালগোলা লোকাল। যে সমস্ত এদিকে পয়েন্টের কাজ দেখতে পাচ্ছেন এগুলো হয়ে আছে, আরও সামনেও অনেকটা কাজ হয়েছে, সেটাও আপনাকে এই পোল বসানোর পরেই আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকুন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুর্শিদাবাদ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, 141 নম্বর রেলগেটের সামনে। একটু আগে আপনাদের যেটা আমরা সবিস্তারে বলছিলাম যে ওইখানে কি কাজ হচ্ছে, ওইখানে হচ্ছে যেটা আপনাদের অটোমেটিক সিগন্যালের যে কাজটা, ঠিক আছে, এবং যেটা অ্যাক্সেল কাউন্টিং বক্সের সাথে কানেক্টেড, তা ওইখানে সেটা বসানো হচ্ছে। এবং অ্যাক্সেল কাউন্টিং বক্সটা কিসের জন্য আরও প্রয়োজন, মানে ট্রেন চললেও তার ট্রেনের যে চাকা সেগুলো সমস্ত ঠিকঠাক আছে কি না,
এবং সেটা কিন্তু স্টেশন মাস্টার কিন্তু বুঝতে পারে। ওইখানে কি হয়, যখন ট্রেন ছেড়ে যখন বেরিয়ে আসে তখন ওইখানে একটা দেখবেন আপনারা, একটা লাইনে দেখলেন যে সেন্সর বসানো আছে। যখন সেন্সরটা যখন ক্রস করে তখনই কিন্তু সিগন্যালটা কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এবং লাইনে যদি কোনো ট্রেনের হুইলসে যদি কোনো সমস্যা যদি থাকে সেটাও কিন্তু ওই অ্যাক্সেল কাউন্টিং বক্সের মাধ্যমেই কিন্তু সেটা কাউন্ট করা হয়। এবং যদি কোনো বিপদ আপদ যদি থাকে সেটা কিন্তু স্টেশন মাস্টার তৎক্ষণাৎ বুঝতে পারে এবং সেই মোতাবেক পদক্ষেপ নেয়। এবং আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েচি পোল যেটা বসানো হচ্ছে, এর আগের দিন আপনাদের একটা বলেছিলাম যে ওয়েচি পোলটার মানে কি, সেটা হচ্ছে কি ওভারহেড এক্সটেনশন পোল, যেটা এখন আমাদের যেটা ইলেকট্রিক যেটা ট্রেন যে ইলেকট্রিক লাইনের মাধ্যমে যেটা চলে সেটা কিন্তু ওই ইলেকট্রিকের মাধ্যমে চলে, ওই ইলেকট্রিক তারেরগুলো সেগুলো বসানো হয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টের কাজও হচ্ছে। এবারে আপনারা দেখতে পাবেন যে দেখুন কি করে একটা পোলকে ইনস্টল করা হচ্ছে, যেটা ওই পোলের যে ফাউন্ডেশন যেটা করানো হয়েছিল প্রত্যেকটা গর্তে গর্তে কী করে ভরা হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। ওখানে একটা দেখালাম সিগন্যালিংয়ের যে কাজ হলো, এই যে আবার এখানেও এই সিগন্যালিংয়ের কানেকশানটা এই জায়গাটাই হবে। 142 নম্বর রেলগেটের মাঝামাঝি এই কাজটা চলছে। দাদা এইটার নাম কি? এটা টারফার। টারফার মাধ্যমে যে এটাকে টানবে, দেখতেই পাচ্ছেন পোলটাকে এর মাধ্যমে টানা হবে। এই যে এখানে লাগানো হয়েছে কিভাবে, এই যে তারটা দেখতে পাচ্ছেন, তারটা সেট করা হচ্ছে। তারফারের মাধ্যমে এই যে তারটা লাগানো হলো। ওইদিকে পোল দেখেন আস্তে আস্তে করে উপর দিকে উঠছে। তারে টান পড়ছে এবং আস্তে আস্তে পোলটা উপর দিকে উঠে আসছে। এই যে কীভাবে দেখতে পাচ্ছেন তারটা টান পড়ে ওইদিকে ইলেকট্রিক পোলটাও স্ট্রেট হয়ে আসছে। একই সঙ্গে এখানে সিগন্যাল পোল সব একসঙ্গে কাজগুলো চলতে থাকছে। আপনারা দেখতে থাকুন। তার টেনে সোজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকেও একটা যেটা সিগন্যালের জন্য যে অটোমেটিক সার্কিট যেটা বসছে লাইনের ইয়েতে, আপনারা দেখতে পাচ্ছেন তার সেটিংস চলছে। একটু আগে আপনারা যেটা দেখতে পেলেন ওটাও কাজ শেষ হলো এবং আপনারা আর একটা কাজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরকম করে আস্তে আস্তে দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে এবং কোনো কাজই থেমে নাই। এবং এখানকার যারা কাজ করছে তাদের কাছ থেকেই জানতে পারলাম যে এটা খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং আশা করাই যাচ্ছে মার্চ মাসের মধ্যে হয়তো ফাইনাল সিআরএস কমপ্লিট হয়ে এখানে ট্রেন চলাচল কিন্তু শুরু হয়ে যাবে। ইনচার্জ কাজ তো ভালোই হচ্ছে দেখছি। কালকেই পোল এলো দেখলাম, তা কালকের মধ্যে অনেক পোল তো বসে গেছে দেখছি। ফার্স্ট কাজ হচ্ছে। এই যে এখানে সিগন্যালিং এর কাজও হচ্ছে, ওইদিকে ইলেকট্রিক পোল বসে গেল। মুর্শিদাবাদ স্টেশনের কাছেই তো চলে এসছেন। ওইদিকে আজিমগঞ্জে পোল বসে গেছে। তার টানতে কেমন সময় লাগতে পারে? তার এর মধ্যেই। আর এখানে যে এটা তো ঢালাই করতে হবে নিশ্চয়ই, ওটা আলাদা করবে না? পরপর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।
গুড। না কাজ খুব ভালো লাগছে, কালকেই এলো, কালকে এসে সঙ্গে সঙ্গে পোল কিন্তু ঝাড়াঝাট বসে গেল। হুম হুম। চল্লিশ নম্বর রেলগেট গেটের সামনে যে সিগন্যালিং যে কাজ, দুটো সিগন্যালিং বক্সের কাজ হলো, আর ইলেকট্রিকের পোলের ফাউন্ডেশন ছিল, সেখানে পোল বসানো হলো, সেটা দেখালাম। এখন এই যে পয়েন্টের কাজ এদিকে 141 নম্বর রেলগেটের পর থেকে যে পয়েন্টের কাজ হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, চলুন। বর্তমানে আমরা আছি মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে 141 এবং 142 নম্বর রেলগেটের মাঝখানে। আপনাদের তো কিছুক্ষণ আগেই দেখালাম যে কি করে ওয়েচি পোল ইনস্টল হলো, কি করে পয়েন্টের কাজ হচ্ছে, বা অ্যাক্সেল কাউন্টিং বক্সের যেগুলো কাজগুলো দেখালাম যেগুলো। এবার আপনাদের দেখাবো এই 141 নম্বর রেলগেট ক্রস করে এবং 142 নম্বর রেলগেটের মাঝখানে এখানে আপনারা দেখবেন কিছু রেল প্যানেল পড়ে আছে, যেগুলো দেখুন রং করে রাখা অবস্থায় আছে। কেন কি এই সমস্ত যখন এই কাজগুলো শুরু হয়, এই কিছু কিছু পুরনো রেলের যে প্যানেলগুলো লাগানো আছে সেগুলো দীর্ঘদিন পুরনো হয়ে যাওয়ার দরুন সেগুলো যেখানে যেখানে প্রয়োজন পড়বে সেখানে সেখানে সেই পুরনো প্যানেলগুলোকে তুলে এই নতুন প্যানেলগুলোকে এখানে প্রতিস্থাপিত করা হবে। এবং এই করে সামনে আমরা যাব এবং ওইখানেও দেখব যে অনেক কিছু কাজ হচ্ছে, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। ডান দিকে দুটো লাইন দেখতে পাচ্ছেন, এটা লালগোলা শিয়ালদার লাইন, আর বাঁ দিকের এই যে লাইনটা ধরে আমরা এগোচ্ছি সেটাই প্রস্তাবিত সেই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে নতুন প্রজেক্টের লাইন, সেটা এটা বসানো হলো। এই সেই লাইন, এখান থেকেই আগামী দিনে ট্রেন চলবে এই লাইন দিয়ে। এই যে আমরা এখন 142 নম্বর ক্রস করে এই জায়গাটায় চলে এসেছি, যেখানে পয়েন্টের কাজ চলছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন একটা লাইন ডান দিকে বেঁকে যাচ্ছে, আর একটা লাইন এই যে সোজা চলে যাচ্ছে। এইখান থেকেই ডিভাইডেশনটা হচ্ছে। এখানে কাজটা অর্ধেক হয়ে আছে, পুরো কমপ্লিট হয়নি। আমরা বর্তমানে এসে পড়েছি 142 নম্বর রেলগেটের কাছে। আপনারা এখানে খুব একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এইখানে দেখুন একটা সিঙ্গেল রেল প্যানেল পড়ে। এইটা কি, এইটা হচ্ছে ঠিক ট্র্যাক চেঞ্জিং পয়েন্ট, মানে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদের দিকে যে লাইনটা আসছে সেই লাইনগুলোকে লালগোলা শিয়ালদা শাখার মেন লাইনের সাথে কিন্তু যুক্ত করে দেওয়া হবে। এইবার কোনো ট্রেন যখন আজিমগঞ্জ থেকে যখন মুর্শিদাবাদ স্টেশনের দিকে ঢুকবে, সেটা 1 নম্বরেও ঢুকতে পারে, 2 নম্বরে বা 3 নম্বরে, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ঢুকতে পারে। সেই হচ্ছে গিয়ে কি এই জায়গা থেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ করে এটা ঠিক লালগোলা শিয়ালদা শাখার ওই লাইনের সাথে কিন্তু যুক্ত হবে। আপনারা এরকমই ঠিক দেখতে পাবেন যখন যারা কলকাতায় গিয়েছেন ট্রেনে করে, দেখতে পাবেন যখন রানাঘাট স্টেশনে ঢুকবার আগে ঠিক এইরকমই এক জিনিস দেখতে পাবেন। ঠিক এইগুলোকে কিন্তু যেমন লালগোলা শিয়ালদা শাখার যেমন ট্রেন লাইনটা যেমন রানাঘাটের সামনে গিয়ে ঠিক শিয়ালদা গেদে শাখার ট্রেনের লাইনের সাথে যেমন যুক্ত হয়, ঠিক এইখানেও কিন্তু এই লাইনটা কিন্তু এই লালগোলা শিয়ালদা শাখার আপ লাইনের সাথে এবং লালগোলা শিয়ালদা শাখার ডাউন লাইনের সাথেও কিন্তু কানেক্টিভ হয়ে যাবে। ঠিক আপনারাও যেমন সামনে যেমন দেখতে পাচ্ছেন যে এই লালগোলা শিয়ালদা শাখার এই যে লাইন, এটা দেখুন ঠিক লালগোলা শিয়ালদা শাখার লাইনের ডাউন লাইনের সাথেও কিন্তু কানেক্টিভ কিন্তু করা আছে। এগুলো যখন মালগাড়ি দরকার পড়ে তখন এইগুলো করা, কিন্তু এই যে আজিমগঞ্জ মুর্শিদাবাদের যে লাইনটা করা হচ্ছে, এইগুলো কিন্তু ট্রেনের বলুন বা মালগাড়ির বলুন, সেগুলো কিন্তু সেই ট্র্যাক চেঞ্জিং পয়েন্ট অর্ধেক হয়ে পড়ে আছে, এখনও কিন্তু কাজ কিন্তু বাকি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক হয়ে পড়ে আছে এবং এই কাজগুলো কিন্তু হবে এবং তখন পুরোপুরি সমস্ত লাইনের সাথে কিন্তু সমস্ত লাইনের কিন্তু সংযোগ কিন্তু হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে কিন্তু তাই হবে। আস্তে আস্তে প্রত্যেকটা শাখা এবং শুধু শিয়ালদা লালগোলা শাখার আপলাইনের সাথেই শুধু না,
শিয়ালদা লালগোলা শাখার ডাউন লাইনের সাথেও কিন্তু কানেক্ট কিন্তু হয়ে যাবে। বর্তমানে আমরা চলে এসেছি 144 নম্বর রেলগেট কুর্মিতলার কাছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু পোল, ওএচি পোল এখানে স্ট্যাক করে রাখা আছে এবং আপনারা যদি দেখেন পরপর দেখবেন কিন্তু নসিপুর আজিমগঞ্জ লাইনে পরপর কিন্তু পোল কিন্তু বসে গেছে এবং আমরা একটু আগেই দেখালাম 141 নম্বর রেলগেটেও কিন্তু পোল কিন্তু বসেছে। আপনারা যে এই যে পোলটা যেটা দেখতে পাচ্ছেন, এই সেই পোল যেখানে কিন্তু প্রথম পুজো দিয়ে কিন্তু এই পোল পোতা কিন্তু উদ্বোধন হয়েছিল এবং আপনারা যদি একটু যদি ভালো করে যদি আমরা ক্লোজ করে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সেই পোলটাকে কিন্তু ঢালাই দিয়ে জমিয়েও দেওয়া হয়েছে এবং এইখানে আপনারা তার ঠিক পাশেই দেখবেন এখানেও হয়তো কিছু পোল টোল বসবে, সেগুলো এখন ফাঁকা রাখা আছে এবং যেখানে যেখানে এখনও পোল দরকার সেখানে এখানেও দেখবেন পোল স্ট্যাক করে রাখা আছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু পোলগুলোকে কিন্তু প্রতিস্থাপন কিন্তু করা হবে। এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যেখানে অ্যাক্সেল কাউন্টিং বক্স যেগুলো লাগানো আছে সেগুলো পুরো দমে কিন্তু রেডি হয়ে আছে এবং সেগুলোকে কালার করে সমস্ত কিছু কিন্তু রেডি এবং হয়তো তার ভেতরে কিন্তু যে সমস্ত তার ইনস্টল করবার কথা সেগুলো কিন্তু ইনস্টল হয়ে হয়তো আছে। এই সেই দেখুন পরপর কিন্তু একদিক দিয়ে পোল প্রতিস্থাপন করা হচ্ছে এবং একদিক দিয়ে কিন্তু এরকম কিন্তু ঢালাই কিন্তু করে দেওয়া হচ্ছে এবং আপনাদের প্রথম যে পোলটা দেখালাম ঢালাই করা হয়েছে এবং আপনারা এই সেকেন্ড পোলটা দেখুন, এইখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে পোল পোতার পর সেটাকে সোজা করে সেটাকে কিন্তু ঢালাই করে কিন্তু দেওয়া হয়েছে। আমরা অনেকেই ভাবছিলাম যে এই পোল কবে আসবে এবং আমরা বর্তমানে এখন কি দেখতে পাচ্ছি, শুধু পোল কবে আসে না, এবার মনে হচ্ছে কবে কাজ শেষ হবে, কবে পুরো পোল পুঁতে কমপ্লিট করবার পর কখন তার টানা হবে সেটার জন্য এখন আমরা অপেক্ষা করে আছি। যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু চলেও এসেছে, সেটা কিন্তু শুরুও হয়ে গেছে এবং আর কিছুদিন তারপরে কিন্তু এই পোলের সমস্যাটাও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মিটে যাবে। প্রশ্নে রেখেছিলাম যে ওএচি পোলের পুরো নাম কি, আপনারা হয়তো জানেন না বা হয়তো কমেন্টে উত্তর দিয়েছে কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন, এই যে ওএচি যে পোল পোতা হচ্ছে এর সোজা এবং উল্টো দিক আছে কিনা এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা বর্তমানে এসে পৌঁছেছি ঠিক নসিপুর রেল প্রজেক্টের নসিপুর ব্রিজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর আগে দেখালাম যে ওএচি পোল যেগুলো পোতা হয়েছিল সেগুলো দেখুন পরপর কিন্তু একদম নসিপুর ব্রিজ অবধি সেই পোল পোতা কিন্তু ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে, কিন্তু সেগুলোকে এখনও কিন্তু ঢালাই করে জমানো হয়নি। আপনারা এই সামনেই দেখতে পাচ্ছেন, আমি এক পোলের সামনে দাঁড়িয়ে আছি, এইগুলোও দেখবেন যে অলরেডি এগুলোকে রাখা হয়েছে। এবার এই যে সাইডে যে বালি পড়ে আছে এবং বালি এবং পরবর্তী ক্ষেত্রে সিমেন্ট এনে সেগুলোকে মাখিয়ে সেগুলোকে এখানে ঢেলে কিন্তু ঢালাই করে একদম পুরোপুরিভাবে জমি দেওয়া হবে এবং এইটা কিন্তু আস্তে আস্তে মুর্শিদাবাদ সাইড থেকে ওই দিক থেকে ঢালাই হতে হতে সেগুলো নসিপুর ব্রিজের দিকে এগোবে এবং এখানেও এসে কিন্তু কিছু জিনিস দেখলাম যে এখনও কিছু পোল পোতা কিন্তু বাকি আছে, যদিও পোল আছে মজুত করে রাখা, সেগুলোকে আস্তে আস্তে ট্রলির সাহায্যে এনে সেগুলোকে সময় মতো যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু প্রতিস্থাপন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক একদম নসিপুর রেল ব্রিজের সামনে আছি। এইখানে আপনারা এখানেও দেখতে পাবেন কিছু হয়তো এখানে পোল বসবে যেগুলো আমি বললাম এবং আপনারা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আজিমগঞ্জ সাইডে কিছু ট্রলি রুমের কথা আমরা বলেছিলাম, সেগুলো ট্রলি রুমের যে জায়গাগুলো ঠিক সেরকম নসিপুর রেল প্রজেক্টের নসিপুর রেল ব্রিজের সামনে মুর্শিদাবাদের দিকে কিন্তু এরকম কিন্তু কিছু ফাঁকা জায়গা দেখতে পাবেন। এখানেও মনে হয় সেরকম কিছু ট্রলি রুমের কিন্তু প্রয়োজন পড়েছে, সেখানে কিন্তু এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সিট পড়ে, এগুলো নসিপুর রেল ব্রিজের উপরে যে
লাইনগুলো পাতা হয়েছে এবং গার্ডরেলের মধ্যেখানে ব্রিজের উপর দিয়ে চলাচলের জন্য 2 লাইনের মধ্যেখানে এই সিটগুলো ছিল, এই সিটগুলো দীর্ঘদিন অনেক দিন হয়ে যাওয়ার দরুন, কিছু মরচে ধরে যাওয়ার দরুনও সেগুলোকে আবার পরিবর্তন করে আবার নতুন সিটগুলো রাখা হয়েছে এবং এই সিটগুলো আপাতত পুরনোগুলোকে খুলে এখানে রাখা হয়েছে। আবার যেখানে এগুলো নিয়ে যাওয়ার রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট স্থানে আবার ঠিক নিয়ে কিন্তু চলে যাবে। আমরা দেখে নেব যে নতুন যে সিটগুলো যে পাতা হয়েছে এইগুলোকে তুলে ফেলবার পর সেগুলোকে আমরা এখনই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন রং করা হয়েছে। ঠিক নসিপুর রেল ব্রিজের উপরে এখন এসে পৌঁছেছি। একটু আগে যেটা আপনাদের দেখালাম যে এই ব্রিজের ওপর যে লাইনগুলো যে রাখা আছে, যে লাইনগুলো যে পাতা হয়েছে এবং যে গার্ডরেলের মধ্যেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পাতগুলো রাখা হয়েছে 2 লাইনের মধ্যেখানে হাঁটবার জন্য, সেগুলো যেগুলো পুরনো হয়ে গেছিলো সেগুলোকে তুলে সেই আগে দেখালাম এগুলো রাখা হয়েছে এবং যেগুলো চেঞ্জ করবার দরকার পড়েনি সেগুলো আছে এবং কিছু নতুন কিন্তু সিটগুলো কিন্তু অলরেডি কিন্তু বসানো কিন্তু হয়ে গেছে এবং গার্ডরেলগুলো এখনও বসানোর কাজ এখনও হয়নি এবং খুব শীঘ্রই কিন্তু এগুলো শেষ হবে বলে আশা করা যায়। এই যে ব্রিজের উপরে সিটগুলো নাট বোল্ট দিয়ে বসানো হচ্ছে। এখন ব্রিজ পার হয়ে আমরা আজিমগঞ্জ সাইডে চলে এসেছি। আজিমগঞ্জ সাইডে এসে আপনাদের দেখাচ্ছি কতটা ইলেকট্রিকের পোল বসানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন সারি সারি ওই একদম বাঁক, যেখানে বাঁক নিয়েছে সেখান থেকে পুরো ওই দিকটা পর্যন্ত পোলগুলো বসানো হয়ে গেছে। এই দেখেন, দেখতেই পাচ্ছেন পুরো সারি সারি। ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ওইদিকে বাঁকের অংশটা দেখতে পাচ্ছেন পুরো আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিক পোল বসানো কমপ্লিট। আর ওইদিকে তো দেখালাম ঢালাই পোল যেগুলো বসানো হয়েছিল সেগুলো ঢালাই হচ্ছে, হতে হতে মুর্শিদাবাদ সাইডের ওই ব্রিজ পর্যন্ত আসছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।